আমরা নিজেরাই নিজেদেরকে প্রতিদিন অসুস্থ করে তুলতেছি, মেরে ফেলতেছি তিলে তিলে। কিভাবে জানেন? আমরা বাজারে যাই, কীটনাশকযুক্ত সবজি কিনি, অথচ আমরা গলা ফাটাই কীটনাশক দেওয়া যাবে না, কীটনাশক দেওয়া যাবে না। অথচ আমরাই যদি কীটনাশক না দেই, তাহলে ওই বাগুন ভালো হয়নি, আলু ভালো হয়নি, সার নাই, কীটনাশক নাই, কেমনে হবে? দেখেন, এই কীটনাশকযুক্ত খাবার খেয়ে খেয়ে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হয়। হয়তো বুঝতে পারেন না, দেরিতে হলেও বুঝেন। দেখেন, আপনি সচেতন, এখন আপনি কিছু বেগুন গাছ লাগিয়েছেন, সেখানে কীটনাশক দিলেন না। এখন আরেকটা মানুষ এসে বলবে কি, যে ওই টিটকারি মারবে, যে ওই বেগুন গাছে সার দেয় নাই, ইয়ে দেয় নাই, হয় নাই। এ কি আবার জানে? আসলে ওই মানুষটা জানে না যে কীটনাশক দিলে মানুষের কি পরিমাণ ক্ষতি হয়। দেখেন, আপনারা জৈব সার ব্যবহার করেন, নিজেদের বাড়ির আঙিনায় শাকসবজি লাগান, এবং সেখানে বাড়িতে গরু থাকলে সেই গরুর গোবর ছিটায় দেন, কিংবা কিনে আনেন গোবর। এতে স্বাস্থ্য ভালো থাকবে আপনাদের। আপনারা অর্গানিক খাবার খাবেন। দেখবেন বাইরের দেশের মানুষ কীটনাশক ইউজ করে না, তারা বাড়ির আঙিনায় সবজি লাগায় এবং নিজেরাই নিজেদের মতন করে প্রাকৃতিক উপায়ে ফলায়, তারপর সেটা খায়। বড়জোর তারা গোবর সার ব্যবহার করে। ভাই, আর কত মারবেন নিজেদেরকে? সময় থাকতে বোঝেন এবং মানুষকে বোঝান, যারা একটু কম বোঝে তাদেরকে বোঝান। গলা ফাটায় বললেন না যে ওই সার দেয় নাই, ওষুধ দেয় নাই, হয় নাই, টিটকারি মারেন না। এই সার ওষুধ আপনার আয়ু কমিয়ে দেয়, খুব দ্রুত আপনি মৃত্যুর দিকে ধাবিত হন, অথচ বুঝতে পারেন না। সময় থাকতে এগুলো ব্যবহার বন্ধ করুন। এতে মাটির উর্বরতা নষ্ট হয়, এটাও কি জানেন? জানেন না। মাটির কার্যক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এই অতিরিক্ত সার কীটনাশকের কারণে। দেখবেন যে একটা জমিতে প্রতিবার এক ভালো ফলন হয় না অতিরিক্ত কীটনাশকের জন্য। তাই আমি বলি কি, যে নিজেরাই সবজি চাষ করেন এবং প্রাকৃতিক উপায়েই করেন। ওই বাজারে গিয়ে কিনতে হবে না। ওখানে হারভেস্ট করার 10 দিন আগেও কীটনাশক দেয়, যাতে ভালো হয়। এটাই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের মানুষরা এরকমই। বেশি দাম পাওয়ার জন্য তারা বিষ মিশাতেও কার্পণ্য করবে না। হ্যাঁ, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম।